আইসক্রিম, দই, লস্যি অনেক হয়েছে আম দিয়ে। আর আম চলে যাওয়ার আগে করে নেব এবার। নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, এই বুঝি গাছের লাস্ট আমটা। জানি না গাছে আর আম আছে কিনা, আর পড়ছেও না। তো আজকে এই আমটা দিয়ে তৈরি করে নেব মনের মতো একটা রেসিপি, যে রেসিপিটা ছোট বড় সকলেরই প্রিয়। প্রথমে আমটা নিয়ে নিলাম, কেটে আমটা বের করে নিয়েছি, খোসা আটিটা বাদ দিয়ে দিলাম। এটাকে মিক্সিতে মেল্ট করে নিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো চিনি আর রিফাইন্ড তেল। এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব সুজি। সবই এক সমান কাপ মেপে নিয়েছি। তেলটা হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি। চিনিটা আর সুজিটা 1 কাপ সমানই নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গুলে নিতে হবে। এরপর যখন ভালো করে গোলা হয়ে গেছে, সেই সময় ওই আমের যে পেস্টটা রেখেছিলাম সেটাকেও এর মধ্যে মিশিয়ে দিয়ে আরও ভালো করে গুলে নেব। সামান্য একটু ময়দা দিলাম। এটাকে ভালো করে যখন গোলা হয়ে গেছে, আমি এখানে ফয়েল প্যাক নিয়েছি, আর এই ফয়েলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলাম। এর উপরে দিয়ে দেবো একটু ময়দা দিয়ে যতটা পরিমাণ এটার মধ্যে আটকে যাচ্ছে বাকিটাকে নিয়ে সরিয়ে নেব। দেখুন, আর ময়দা এখানে ধরছে না। তেলটা যতটা ময়দাটা টেনে নিয়েছে ততটাই নেওয়ার পর যে বেশি যে ময়দাটা থাকছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে এটার মধ্যে এই যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে উপকরণগুলো দিয়েছিলাম। আর এই যে বন্ধুরা, ওপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি। এটা কিন্তু সেই তরমুজের খোসা থেকে তৈরি হয়েছিল। সেই টুটি ফুটিগুলো আমি ফ্রিজে রেখে ড্রাই করেছিলাম। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। এখানে দেখুন ফ্রি হিট হয়ে গেছে কড়াইটা যখন, আর এই ফ্রি হিট হওয়া কড়াইটার মধ্যে নুন দিয়ে নিলাম। আপনারা বালিও দিতে পারেন। আর এই নুনটা ভালো করে গরম হয়ে যাবে। আমি সুন্দর করে মেলে দিলাম হাতে করে। এইবার ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটার লেন্থটা যেহেতু সোজা করে দিলে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি উল্টো করে দিলাম, তাপটা যাতে খুব কাছ থেকে পায়। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখন বাজে 10টা। আমি ফিরে আসছি আধ ঘন্টা পর। 10টা 32। এটাকে আমি মাঝখানে একবার খুলে দেখেছিলাম, এখন আরেকবার দেখে নেব হয়েছে কিনা। দেখুন, আমি একটা ছুরি দিলাম আর ছুরিটা বের করে নিয়েছি, পরিষ্কার রয়েছে, তার মানে হয়ে গেছে। এখন এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ এটা গরম থাকে এইভাবেই ধরা থাকবে। হয়ে গেছে যখন আমার এটা ঠান্ডা, তখন এটাকে এবার বের করে নেব ফয়েল প্যাক থেকে। খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। দেখুন, কোনো একটু অসুবিধা হবে না, একদম হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি, অথচ দুর্দান্তভাবে এটা ভেতরে সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছোট বড় সকলের প্রিয় আম, আর সেই আম দিয়ে আজকে তৈরি করে নিলাম কেক। রেসিপিটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে, লাইক করে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রত্যেক দিন নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন সবার।